This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন বাংলাদেশে প্রধানমন্ত্রীর উপরেই আর ভরসা নেই। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই সুপারিশ জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। তবে ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে পারে। জানা গিয়েছে, সংবিধান সংস্কার কমিশন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর জন্য কিছু প্রস্তাব দিয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগেই রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধ রাখতে চাইছে না বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। বাকি নিয়োগের ক্ষেত্রে যেখানে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয় তা বদল করতে সংবিধানে সংস্কার সুপারিশ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যাতে প্রধানমন্ত্রীর পরামর্শ না নিতে হয় সেই প্রস্তাবনাই দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রধান বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের বিচারক, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের মতো পদে নিয়োগের অধিকার রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেই রাষ্ট্রপতি নিয়োগ করবেন। এর জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। ক্ষমতার ভারসাম্য রাখতে নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাবও দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এই কাউন্সিল প্রতিরক্ষা বাহিনী, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, মানবাধিকার কমিশনের প্রধান, দুর্নীতি দমন কমিশনের প্রধান, অ্যাটর্নি জেনারেল সহ একাধিক পদে নিয়োগের জন্য নাম প্রস্তাব করতে পারবে। রাষ্ট্রপতির এক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। জরুরি অবস্থা জারির ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে পারবেন রাষ্ট্রপতি। এর জন্য প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে না। টিভি9 বাংলা ডিজিটাল।